হাই, চলো আজকে ভোট দিতে যাওয়ার জন্য রেডি হই। জাস্ট কিডিং। আজকে আমি আমার হেয়ার স্ট্রেটনার দিয়ে চুলটা কার্ল করে দেখাবো। আমার ছোট্ট একটা হেয়ার স্ট্রেটনার দিয়ে চুল কার্ল করার ভিডিও তোমরা অনেক পছন্দ করেছো। আর রিসেন্টলি আমি আমার পছন্দের একটা স্ট্রেটনার কিনেছি, যেটা হচ্ছে ভিগোরের। আর এখানে একটা বাটন আছে যেটা দিয়ে টেম্পারেচার কন্ট্রোল করা যায়। আর আজকে আমি ফর দ্য ফার্স্ট টাইম এই স্ট্রেটনারটা দিয়ে চুলটা কার্ল করব। তো চলো দেখি আমার কার্ল হয় কি না। এই জন্য প্রথমে আমি চুলটা সুন্দর মতো আঁচড়ে নিলাম। তারপর হচ্ছে আমি চুলটা দুই ভাগ করে নিব। একটা ভাগ এভাবে উপরে উঠিয়ে আমি জাস্ট একটা ক্লিপ দিয়ে আটকে নিলাম। আর এইদিকে আমার স্ট্রেটনারটা রেডি। ভাই, এটা অনেক গরম হয়। ওই আয়রনের পার্টটার দিকে মানে হাত দেওয়াই যাচ্ছিল না, এত গরম। আমি আমার চুলের এভাবে ছোট্ট একটা সেকশন ধরে নিলাম। তারপর আমি আমার হিট প্রোটেক্টরটা দিয়ে সুন্দর মতো স্প্রে করে নিলাম। তারপর আমি হেয়ার স্ট্রেটনারটা দিয়ে প্রথমে একদম সোজা করে নিব চুলটা। তো সোজা করে নিচ্ছি। ফার্স্ট টাইম ইউজ করছিলাম, সো এত বেশি কমফোর্টেবল লাগছিল না আমার কাছে। তো চুলটা স্ট্রেট করে নেওয়ার পর এইভাবে আমি জাস্ট আমার স্ট্রেটনারটা ঘোরাচ্ছিলাম, মানে ঘোরাতে পারছিলাম না যেহেতু আমি ফর দ্য ফার্স্ট টাইম ইউজ করছি। আর আমার সামনে কোনো আয়নাও নেই, আয়না ছাড়া আমি এত কমফোর্টেবল ফিল করছিলাম না। তো যাই হোক, আমি আবার ট্রাই করলাম। আমি হচ্ছে স্ট্রেট করার পর এভাবে চুলের নিচটা ধরে এভাবে ঘোরাচ্ছিলাম। জাস্ট আমি স্ট্রেটনারটা ঘুরিয়ে আমার চুলটাও ঘুরিয়ে নিচের দিকে টান দিলাম। অ্যান্ড রেডি, 1 2 3, ইয়ে। আর এটার কার্লটা আমার এত সুন্দর লেগেছে, একটা সফট একটা কার্ল। মানে আমি কার্লার অনেক ইউজ করি, কিন্তু কার্লার দিয়ে যে কার্লটা হয় না, ওইটা একটু এটা থেকে বেশি টাইট কার্ল হয়। কিন্তু এই কার্লটা আমার এত সুন্দর লেগেছে, আর এইটার ওভারঅল লুকটা আমার এত বেশি পছন্দ হয়েছে। ট্রাস্ট মি, আমি কার্লার দিয়েও যখন আমি কার্ল করি তখনও আমার চুলটা আমার এত বেশি প্রিটি লাগে না। মানে প্রিটি লাগে, বাট এত সুন্দর, এত সফট একটা লুক আসে যে এই হেয়ার স্ট্রেটনার দিয়ে কার্ল করলে। আর এইটা হচ্ছে আমার লেফট সাইডের চুলগুলো আমি সুন্দর করে কার্ল করতে পেরেছিলাম, বাট আমি যখন রাইট সাইডে কার্ল করতে চাই তখন হচ্ছে আমার আরও বেশি প্রবলেম হচ্ছিল। তো আমার মনে হয় যে মানে একটুখানি প্র্যাকটিসের ব্যাপার আছে এখানে, যে করতে করতে যখন আমাদের হাত চলে আসবে তখন আমরা একদম ইজিলি কার্ল করে ফেলতে পারবো। কিন্তু ফার্স্টের দিকে একটুখানি পেইন মনে হবে কার্ল করাটা। যেমন এখানে আমার দুইবার কার্ল করতে হচ্ছে একটা চুলকে, মানে আমি সুন্দর মতো একদম করতে পারছিলাম না। আমি একবার কার্ল করে পরে আবার যখন দেখছি যে নিচেরটা সোজা হয়ে আছে আমার চুলটা, তখন আমি নিচের টুকু ধরে আবার কার্ল করে দিচ্ছিলাম। এটা খুব কমপ্লিকেটেড প্রসেস না, কিন্তু হচ্ছে যারা ফার্স্ট টাইমার বা আমার মতো বিগিনার তাদের জন্য একটুখানি প্যারা লাগবেই। আমি বলবো না যে লাগতে পারে, কারণ প্যারা লাগবেই। আর একটা ভালো হিট প্রোটেক্টর ইউজ করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এটা যে পরিমাণে হিট হয়, ওইটার হিট মানে মানুষের যদি কোনো হাত পায়ে লাগে তাহলে হাত পা সেও পুড়ে যাবে। সো চুলের যে কী অবস্থা হয় এই হিটে, মানে আমি জাস্ট ইমাজিনও করতে পারছি না। যারা হিট প্রোটেক্টর ছাড়া চুলে এসব হিটিং জিনিসপাতি ইউজ করে তাদের চুলে কী পরিমাণ ড্যামেজ হয়। সো একটা হিট প্রোটেক্টর, ভালো একটা হিট প্রোটেক্টর ইউজ করতেই হবে। আর অ্যাজ আই সেইড যে আমি হচ্ছে রাইট সাইডেরটা সুন্দর মতো করতে পারছিলাম না, আমার লেফট সাইডেরটা আরও সুন্দর মতো ইজিলি করে ফেলতে পারছিলাম আমি কার্লটা। বাট আমি এই যে রাইট সাইডে তো খুব বেশি পেইন খাচ্ছিলাম। বাট এনিওয়ে আমি 2-3 বার চেষ্টা করার পর মোটামুটি করতে পেরেছিলাম। তাও যে একদম খুব পারফেক্টলি করেছি এটা না, মোটামুটি করতে পেরেছিলাম। আমার এখনও অনেক বেশি প্র্যাকটিস করা বাকি আমার এইটা মনে হলো কার্ল করার পর। কিন্তু আমার যে একটা ছোট হেয়ার স্ট্রেটনার আছে ওইটা দিয়ে আসলে আমি কোনোদিন এত প্যারা খাইনি, বাট এই বড় হেয়ার স্ট্রেটনারটা দিয়ে কার্ল করতে আমি বেশ ভালোই প্যারা খেয়েছি প্রথমবারের মতো। আর খুব সুন্দর কার্ল হয় এটা দিয়ে, যারা এক্সপার্ট তারা আরও সুন্দর করে কার্ল করতে পারে আমি জানি।
আর আমার ছোট হেয়ার স্ট্রেটনারটা দিয়ে কার্ল করলে অনেক টাইম লাগে, বাট এটাতে একদম কোনো টাইমই লাগে না, অনেক টাইম সেভ হয় আর কি। আর এই যে এরকম টুকটুক করে আমি আমার ফুল চুলটাই কার্ল করে ফেললাম। তারপর হচ্ছে আমি একটা হেয়ার স্প্রে দিয়ে আমার কার্লগুলোকে লক করে দিলাম। আর মোটামুটি তো ভালোই করেছি মনে হয়, তোমরা কি বলো? তো লেট মি নো যে তোমাদের কেমন লাগলো এটা। অনেস্টলি আমার তো আমার নিজেকে দেখে খুব ভালো লাগছিল, মানে একদম একটা ক্লিন একটা লুক দিচ্ছিল আমাকে, আমার মনে হচ্ছিল আই জাস্ট লাভ ইট। অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক। একটুখানি রেডি টেডি হয়ে এটা আমার ফাইনাল লুক। এখন আমি যাব ভোট দিতে।